চাইলাম ত্রিপুরাবাসী যে আশীর্বাদ করেছে বা করছে তাতে তো জয় যতটা সম্ভব নিশ্চিত, কিন্তু যাতে জয়ের পরে সাধারণ মানুষের সেবাটা অন্তত সুবিঘ্নাথ ঠিকঠাক করতে পারে সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করে গেলাম। কি মনে করছেন কি হবে এত দিনের সংগ্রাম? আপনি তো সাথী ছিলেন অনেকটা, কি মনে করছেন? লড়াই তো বহু বছর, আমার বিয়ে হয়েছে 23 বছর, তত বছর ধরেই দেখে যাচ্ছি ও রাজনীতিটাই করে। সুতরাং এত বছরের একটা অপূর্ণ আশা সেটা পূর্ণ হচ্ছে এবং জনসাধারণের সেবা করতে পারবে। ওর বরাবরই খুব ইচ্ছা ছিল যাতে মানুষের সেবাটাও করতে পারে। আমরা যেহেতু ধর্মে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, আমরা অবশ্যই যে কোনো শুভ কাজের আগে ভগবানের আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করি। আগামীকাল আমাদের বিধানসভার এতদিন যে ভোট পর্ব চলল তার রেজাল্ট বেরোবে, আর কাউন্টিং হবে। আমি এই ভোট যাত্রা শুরু করেছিলাম মায়ের আশীর্বাদ নিয়ে। আগামীকাল কাউন্টিংয়ে যাচ্ছি, এই মায়ের আশীর্বাদ নিয়ে কালকে আমাদের এই যে কাজ সেটা আমরা তীর্ণ হই। সাথীটা বলছে রামচের এখন কালীবাড়ি শিববাড়ি সব জায়গায় যাচ্ছে, যাচ্ছে রঞ্জিত লাগছে। আসলে এটা কে বলেছে তো আমি ঠিক বুঝতে পারছি না। যে বলেছে এখন তার সম্যক কোনো জ্ঞান বা ধারণা নেই। কেন আমার প্রায় 50 বছর বয়স হলো, আমি মোটামুটি 35-40 বছর এখানে পুজো দিতে বছরে বহুবার আসি। তো আমাদের এখানকার আর একটা প্রসিদ্ধ শৈবক্ষেত্র ষান্ডেশ্বর। আমাদের এখানে যত মন্দির আছে আমরা ভক্তপ্রাণ মানুষ সব মন্দিরেই যাই। এবার যারা মূর্তি পুজোয় বিশ্বাসী নয় বা আমাদের ধর্মের সাথে কানেক্টেড নয় তারা অনেক কথা বলবে। বিতর্কিতের বক্তব্য নিয়ে আমার কোনো মতামত নেই। নমো গীত গন্ধা পুষ্পে নমস্তুতে। গতকালকে শুনলাম কি পোস্টপল ভাইলেন্সের জন্য থানার আধিকারিকরা একটা মিটিং করেছে, যাতে পোস্টপল ভাইলেন্স যাতে আগামীকাল মানে ফল ঘোষিত হওয়ার পর যাতে না হয়। সেই সাথে 21শে বিধানসভা নির্বাচন মানুষ দেখেছি, বলাগড়ে মানুষ দেখেছি কীভাবে অত্যাচার করা হয়েছিল বিজেপির যারা কার্যকর্তা সমর্থক যারা যারা ভোট দিয়েছিল। তো আমরা সেই কথাকে মাথায় রেখেছি। সবসময় আমি বলাগড়ের মেয়ে হিসেবে এবং তুমি কন্যা হিসেবে বলাগড়ের প্রতিটি মানুষ আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দামি। তাদের কথা মাথায় রেখে যাতে আগামী দিন কোনো রকম তাদের অমঙ্গল না হয় সেই মঙ্গলের কথা ভেবেই বলাগড়বাসীর জন্য আজকে আমি পুজো দিচ্ছি, যেটা ঠাকুর মন্দিরে বলতে আমি পুজো দিচ্ছি। যাতে প্রত্যেকটা মণ্ডলে দল মত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমর্থক তাদের পরিবার তো যেমন আছে, সাথে সাথে অন্য দলেরও যারা আছেন তাদের পরিবারেরও মঙ্গল কামনার্থে আমি বলাগড়ের মেয়ে হিসেবে, বলাগড়বাসী হিসেবে আমি সব বলাগড়ের প্রতিটি মানুষের জন্য মঙ্গল কামনা করছি। আমি প্রথমেই আমার সত্যগ্রামবাসীকে অশেষ ধন্যবাদ জানাবো। তার সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, ঘর ঘর যত কার্যকর্তা আছে, কর্মী থেকে আরম্ভ করে নেতা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কার্যকর্তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমার সাথে যেভাবে প্রায় 1.5 মাস ধরে আমরা মানে কায়িক পরিশ্রম করেছেন, করেছেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করি, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করি, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই এলাকার সমগ্র মানুষকে, চট্টগ্রাম বিধানসভা তার সাথে বাঁশবাড়িয়া পৌরসভার সমস্ত মানুষকে আমি আমার শ্রদ্ধা প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। কারণ আমরা নিশ্চিত তাদেরকে সাথে নিয়ে আমি চলব এবং ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে চট্টগ্রাম বিধানসভা। সকলকে বলবো, বার্তা দেব, সকলে শান্ত থাকবেন। ভোটের রেজাল্ট নিশ্চয়ই হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে। সাধারণ মানুষকে জানতে হবে যে গভর্নমেন্ট আমাদের হচ্ছে, তার জন্য সকলকে শান্ত থাকার বার্তা দেব।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।